আমাদের দেশে কাদেরকে চালাক বলা হয় জানেন? যারা মানুষকে ঠকাতে পারে মূলত তাদেরকেই চালাক বলা হয়। আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করব, ছোট একটা গল্প শেয়ার করব, যেটা শোনার পর আপনি বুঝতে পারবেন। একটা ছোট ছেলে, সে হঠাৎ করে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর সে ট্রেন স্টেশনে যায়। সে টিকিট না কেটে ট্রেনের ভিতরে উঠে পড়ে। উঠে পড়ার পর সে চালাকি করে টিটিকে ফাঁকি দিয়ে সে বাসায় চলে যায়। বাসায় পৌঁছানোর পর যখন তাদের আত্মীয় স্বজন তাকে খুঁজতেছিল, তখন তাকে জিজ্ঞেস করলো যে তুমি এত দূর থেকে কিভাবে আসলে, কিভাবে তোমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, তো তুমি কিভাবে আসলে? তখন সে ছেলে তাদেরকে বলল যে আমি ট্রেনের টিকিট না কেটে টিটিকে ফাঁকি দিয়ে আমি বাসা পর্যন্ত চলে এসেছি। তখন তার ফ্যামিলির সবাই তাদেরকে বাহবা দিতে লাগলো। সো তাকে সবাই বলতে শুরু করলো যে তুমি অনেক চালাক, তুমি জীবনে অনেক বড় কিছু হতে পারবে। কিন্তু আমার এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে ছেলেটা ঠকিয়ে আসলো, তার ফ্যামিলি হয়তো এটা বলতে পারতো যে তুমি তো চালাকি করেছো, তুমি তো আসল বোকা, দুনিয়াতে বেঁচে গেল, পরকালে তোমাকে এর দায় বহন করতে হবে। তো আমাদের সমাজে হয় কি, যে বেশিরভাগ মানুষই যখন সে অন্যকে ঠকাতে পারে তখন তাকে চালাক বলে আখ্যায়িত করে। সো এই জিনিসটা আমাদের বরাবরই ভুল থাকে। সবাই এখান থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবেন, সবাই এখান থেকে একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করবো, যাতে ভবিষ্যতে আমরা কোনো মানুষকে না ঠকিয়ে নিজেকে চালাকভাবে উপস্থাপন না করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আপনাদের সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং হাজারো সালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।